স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Read the following passage carefully and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? ফাদার, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। Uncle Rohim, did you know that Nazrul joined the army under the British? He was in the 49th Bengal Regiment. After the First World War, the regiment was disbanded in 1920, so he came to Calcutta. Further, at that time, Indians had risen against the British rule. Nazrul protested against the cruelty of the British in his own way. In fact, he also started writing poems, essays, and songs to voice his protest. He is the rebel poet of India. এটার বঙ্গানুবাদটা দেখে নাও। প্রীতম, কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন? বাবা, হ্যাঁ, কিন্তু নজরুলও রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত ছিলেন এবং হাফিজ ও খৈয়ামের মতো ফার্সি কবিরাও। কাকা রহিম, তুমি কি জানো নজরুল ব্রিটিশদের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? তিনি 49তম বেঙ্গল সেনাদলে ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর সেনাদল 1920 সালে ভেঙে দেওয়া হয়েছিল, তাই তিনি কলকাতায় চলে আসেন। বাবা, তখন ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উঠেছিল। সেই নিষ্ঠুরতার প্রতিবাদ করেন নজরুল ব্রিটিশদের নিজস্ব উপায়ে। আসলে তিনিও কবিতা, প্রবন্ধ ও গান লিখতে শুরু করেন তার প্রতিবাদ হিসাবে। তিনি ভারতের বিদ্রোহী কবি। A. Write T for true and F for false statements 1 into 3 equal to 3. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি, নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ। এটি হবে ফলস, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 equal to 3. অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে পূরণ করতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্স বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক ড্যাশ। এখানে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে হাফিজ অ্যান্ড খৈয়াম। বি, নজরুল প্রোটেস্টেড ড্যাশ। এখানে তোমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবে এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। সি, ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ নজরুল ড্যাশ। এখানে তোমরা তৃতীয় শূন্যস্থানে লিখবে রিটেন পোয়েমস, ইজেস অ্যান্ড সংস। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 2 equal to 2. অর্থাৎ নিচের প্রশ্নগুলির তোমাদেরকে উত্তর লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। অর্থাৎ নজরুলকে কবিতা লিখতে কারা উদ্বুদ্ধ করেছিলেন? অ্যান্সার, রবীন্দ্রনাথ টাগোর, কুমুদরঞ্জন মল্লিক, হাফিজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদরঞ্জন মল্লিক, হাফিজ এবং খৈয়াম নজরুলকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন। বি, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। অর্থাৎ নজরুলকে কেন সেনাদল ছাড়তে হয়েছিল? অ্যান্সার, নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট নজরুল জয়েন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। অর্থাৎ নজরুলকে সেনাদল ছাড়তে হয়েছিল কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর সেনাদলটা ভেঙে গিয়েছিল। ডি, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 equal to 2. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে। প্রথম রয়েছে এ, ক্রুয়েল, অর্থাৎ নিষ্ঠুর। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে
হি ওয়াজ এ ক্রুয়েল ম্যান, অর্থাৎ সে হয় একজন নিষ্ঠুর ব্যক্তি। বি ভয়েস, অর্থাৎ শব্দ বা আওয়াজ, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সি হ্যাজ এ লাভলি ভয়েস, অর্থাৎ তার আছে একটা সুন্দর আওয়াজ। 2. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1:3 = 3, অর্থাৎ শব্দগুলোর তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এ ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন, তো এটার বিপরীত শব্দ হচ্ছে ইজি, অর্থাৎ সহজ। বি সুইট, অর্থাৎ মিষ্টি, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে সোর, অর্থাৎ তেতো। সি স্ট্রেট, অর্থাৎ সোজা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে কার্ভ, অর্থাৎ বাঁকা। 3. Fill in the blanks with adverbs given in the list. There is one extra. 1:2 = 2, অর্থাৎ এখানে শূন্যস্থানগুলি তোমাদেরকে নিচে দেওয়া যে সমস্ত অ্যাডভার্বের লিস্ট দেওয়া রয়েছে সেগুলো দিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ আই ড্যাশ মেট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো NEVER নেভার। বি দ্য লিটল গার্ল রান ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো FAST ফার্স্ট। 4. Suppose you visited a zoo. Now write a paragraph on your visit in about 3 or 4 sentences. প্রশ্নের মান 5। Name of the zoo, time of visit, animals and birds seen, your feeling. অর্থাৎ তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে এবং সেখানে কি কি দেখেছিলে সেটা দিয়ে তোমাদেরকে 3টে অথবা 4টে বাক্য লিখতে হবে। সেই জুটার নাম, অর্থাৎ চিড়িয়াখানার নাম, কতক্ষণে তোমরা সেখানে প্রবেশ করেছিলে, কি কি প্রাণী বা পাখি দেখেছিলে, আর তোমার অনুভবটা কি। তো এটার উত্তরটা লিখে নেবে। 1 নাম্বার দিয়ে লিখবে 1. লাস্ট সানডে আই ভিজিটেড আলিপুর জিওলজি গার্ডেন উইথ মাই ফ্যামিলি। 2. Before 8 a.m. we entered in the zoo. 3. We saw tigers, giraffes, peacock, crane and kako. 4. It was enjoyable day at the zoo and got to see and learn about so different animals. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।